হালকা একটু রোদ লাগলেই হবে। গেল এখন হচ্ছে রান্না বান্না করব, তো রান্না করে যাই। এই যে বসাই দিছি, আর এটাতে হচ্ছে শাক, শাক আর এটা হচ্ছে হাফ কেজির মতো এটা কেটে ফেলেছি, আরও হাফ কেজির মতো আছে। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো শুরু করছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ। আজকে সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম মাত্র, এখন একটু গোলুকে নিয়ে ছাদে যাব। ওকে ভিটামিন ডি এর অভাব পড়ছে, মানে ওরও আমারও একই অবস্থা। যাই হোক, এখন সকাল সকাল সকালের রোদটা পাওয়ার জন্য গোলুকে নিয়ে এখন একটু ছাদে যাব, তারপর ছাদ থেকে এসে রান্না বান্নার ব্যবস্থা করব। এই যে গোলু শুয়ে আছে, চলো গোলু, গোলু, আয় গোলু, আসো আসো, ছাদে যাই, আসো। ছাদে যাবা? তুমি ছাদে যাবা? তো বেল কোথায়? দাঁড়াও, বেল বের করতেছি। এই তো ছাদে এসে পড়েছি, অনেক রোদ, অনেক। হালকা একটু রোদ লাগলেই হবে, বেশি একটা লাগবে না। লোমগুলো কাটতে দাও না যে, এই হাতেটা কত সুন্দর হয়েছে, এই যে এটা কাটতে দাও না যে, কতগুলো লোম ময়লা থাকে। নামা যাবে না। ওই পাশে ছাদে কাজ করতেছে, নতুন বিল্ডিং করতেছে, তো নতুন বিল্ডিংয়ে কাজ করতেছে, এর জন্য অনেক শব্দ। একটু এই পাশে, এই পাশ, এই পাশ। একটু বেশি রোদ লাগে, বেশি রোদ লাগে। আরও সকালে আসতে হবে, এখন তো 8টা বাজে, অনেক রোদ, অনেক। যে এখানে কাজ হইতেছে, ওটা হচ্ছে ওই যে এখানে অনেক শব্দ হইতেছে। এখন আমরা একটু ছায়ার ভিতরে আসছি, রোদ বাদ দিয়ে ছায়ায় আসছি। চলে যাব, এখন আর থাকবো না, এখন হচ্ছে বাসায় চলে যাব। গলু অনেক হাঁপাইতেছে, গলু। ছাদে থেকে এসে পড়েছি, তো গোলু আর বাসায় থাকতে চায় না, ছাদে বারবার যাইতে চায়। আর তাছাড়া ছাদে অনেক রোদ, কালকে থেকে ভাবছি একদম 7টার সময় চলে যাব, কারণ আমার বাসায় একদম রোদ আসে না, রোদের কোনো বালাই নাই। দুই পাশে হচ্ছে দুইটা বিল্ডিং, দুই বিল্ডিংয়ের হচ্ছে মাঝখানে আমাদের এই বিল্ডিংটা, তাই বাসায় কোনো রোদ আসতে পারে না, মানে সকালের রোদটা পাই না আমি, শুধু দুপুরের পরে বিকালে একটা রোদ আসে, যেটা বিকালের রোদটা জাস্ট একটা বেলকনিতে হালকা এক সাইড হয়ে আসে, তাও পুরোপুরি রোদ ওইভাবে আসে না। যে পাশে গাছ রাখছি আপনাদের দেখাই, এই যে বেলকনি, বেলকনির জাস্ট এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হালকা একটু রোদ আসে, তো পুরোপুরি রোদ আসে না, যেহেতু ওই যে ওই পাশে আরেকটা বিল্ডিং দেখাই যাচ্ছে ওইটা, এর জন্য আর আমরা রোদও পাই না, আমাদের শরীরে ওরকম রোদটাও পড়ে না, আমাদের শরীরেও না। গলু তো একদম ভেতরে থাকে, ওকে তো এ পর্যন্ত আসতেই দেওয়া হয় না। এখন হচ্ছে রান্না বান্না করব, তো রান্নাঘরে যাই। আজকে একদম সাদামাটা, মানে অল্প ভাজি টাজি রান্না করব, কারণ কালকে মাংস খাইছে বাচ্চারা। এই যে এখানে আর এদিকটায় আরেকজন ঘুম ঘুম ভাব, খাওয়া দাওয়া হয়েছে, এখন ঘুম আসবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘুম আসবা? ঘুম আসবে তুমি? ঘুম আসো। আমার সব কোটা বাছা শেষ হয়ে গেছে, এখন
এটাতে ভাত বসাই দিছি, আর এটাতে হচ্ছে শাক। তো ঝটপট রান্না করে ফেলবো, বাচ্চারা আবার স্কুল থেকে এসে পড়বে। রসুন, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। শাকটা মিলায় একদম অল্প হয়ে গেছে। বলা এসে গেছে। আমি জালি ভাজির মধ্যে তেজপাতা, একটা ছোট্ট দারচিনি আর একটা এলাচ এভাবে দিয়েই রান্না করি। আমার কাছে ভালো লাগে এই টেস্টগুলো। জালির সাথে এগুলো যখন মিক্সড হয় তখন একটা সুন্দর একটা স্মেল বেরোয়, যে স্মেলটা অনেক মজা লাগে খাইতে। জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হালকা, এত বেশি না। জালিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভাজতে একটু পরে কালারটা আসবো, জালির এই কালারটা একটু পরে আসবে, যখন একটু ভাজা ভাজা হয়ে যাব তখন। এই তো আমার রান্না ডান। এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে জালি ভাজি। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে পড়েছি। এরপর এই তো দেখেন ভাতটাও রান্না হয়ে গেছে। স্কুল থেকে আসার সময়, বাচ্চাদের নিয়ে আসার সময় দেখেন এই চিংড়ি মাছগুলো পাইছি। তো আমি এটা রান্নার পরপরই এসে অর্ধেক বেছেও ফেলছি। এই যে হাফ কেজির মতো বাছা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো অনেকগুলো, 1 কেজির মতো নিয়ে আসছি। আর সাথে বেলে মাছ পাইছিলাম। আমার পছন্দের মাছ হচ্ছে বেলে মাছ, তো এটা আবার ফ্রিজে রাখছি। আমার কাজের লোক যখন আসবে, হেল্পিং হ্যান্ড একজন আছে, 2টা কাজ করে দেয় আর কি। তো ওকে বলবো বিকালে আসলে ওগুলো বের করে দিয়া বেলে মাছগুলো কাটতে দেবো ওনার কাছে। আর আমি এদিকে হাফ কেজির মতো এটা কেটে ফেলেছি, আরও হাফ কেজির মতো আছে দেখেন অনেকগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনের কাজ যদি শেয়ার করি দেখা গেছে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।